হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি একটু ভালো নেই। কেন বলো তো? এটা হচ্ছে কাঁঠাল, আর কাঁঠালটা দেখলে আমার গাট অসম্ভব জ্বালা করে। কারণ আমার মতো জানি না আর কেউ আছে কি না যে কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না। আমিও যেমন কাঁঠাল খেতে পছন্দ করি না, আবার কাঁঠাল তুলতেও তো একদম পছন্দ করি না। আর দেখো, তারপরেও কিন্তু আমি এই ভিডিওটা করছি তোমাদের জন্য, যেভাবে কাঁঠাল সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। আমার মতো অনেক মা বোন আছেন যারা ভাইদের জন্য কিংবা বোনেদের জন্য কাঁঠাল সংরক্ষণ করে রাখে, যে এমন গাছের মিষ্টি কাঁঠাল রয়েছে যে ভাই বোনদের জন্য, ভাই বোনরা এখন নেই, আসবে পরে, ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। তার জন্য আমার এই ভিডিওটি করা। আর এই দেখো, আমি হাতে তেলটা প্রথমে সুন্দর করে মাখিয়ে নিলাম, তাহলে কাঁঠালটা তুলতে বেশ ভালো হয়। আটাটা লাগে, আর আটাটা লাগার কারণে আমি কাঁঠালটা একদম খেতে পছন্দ করি না। যেখানেই লাগবে শুধু কাঁঠালের আটার মতো লেগে থাকে। দেখো, তারপরও আমি এই ভিডিওটি করছি। আর আজ আমি তোমাদের দেখাবো কাঁঠাল সংরক্ষণের দুটি উপায়। আর এই দেখো, প্রথমে ছুরি দিয়ে আমি কাঁঠালটা কেটে নিলাম, তারপর হাত দিয়ে টান দিতে কাঁঠালগুলো সব বের হয়ে গেল। এবার সুন্দর করে আমি কোষগুলো প্লেটে সাজিয়ে নেব। আর যেমন কথা তেমন কাজ, বলতে বলতে আমি কাঁঠালের কোষগুলো সব উঠিয়ে ফেললাম। এবার আমি সংরক্ষণের প্রথম পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নর্মালে কিভাবে কাঁঠাল সংরক্ষণ করা যায়। জানো তো, এভাবে কাঁঠাল সংরক্ষণ করলে 7 দিন পর্যন্ত ভালোভাবে ফ্রিজে রেখে খাওয়া যায়। এগুলো রাখবো নর্মাল ফ্রিজে। তাই প্রথমে আমি এয়ারটাইট একটা বক্সে কাঁঠালের বিচিগুলো রেখে দেব, আর তারপর ফ্রিজে রেখে দেবো 7 দিন পর্যন্ত। এভাবে সুন্দরভাবে কাঁঠালগুলো খাওয়া যায়, এতে কোনো স্বাদের হেরফের হয় না, কাঁঠালটা খুব সুন্দরই লাগে খেতে। আর তারপর তোমাদের দেখাবো। আর কাঁঠালের মুখটা ঢাকনা বন্ধ করে রাখতে হবে, কারণ কাঁঠালের গন্ধে ফ্রিজটা পুরো গন্ধে মোমো করে ফেলে। আর তার জন্য সবসময় ঢাকনা বন্ধ করে রাখতে হবে ফ্রিজে। আর এরপরে আমি দেখাবো ডিপ ফ্রিজে কিভাবে কাঁঠাল সংরক্ষণ করব। আর এজন্য আমার লাগছে পলি ব্যাগ। আমি কাঁঠালের বীজগুলো পলি ব্যাগে ভরে নেব, কারণ এভাবে পলি ব্যাগ ভরে রাখলে সারা বছর কাঁঠালের কোষগুলো খাওয়া যায়। তো এভাবে আমি এক এক করে কাঁঠালের কোষগুলো পলি ব্যাগে ভরে নিলাম, এবং মুখটা সুন্দর করে টাইট করে বেঁধে রাখতে হবে, যাতে কোনো বাতাস এর ভিতরে না ঢোকে। আর দেখো, কথা মতো আমি পলি ব্যাগের মুখটাও সুন্দর করে বেছে নিলাম। আমি কাঁঠাল খাই না, তাতে কি হয়েছে? যেসব মা বোনেরা কাঁঠাল পছন্দ করে তাদের কথা ভেবেই আমার এই ভিডিওটি করা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।